আরজিকর এই ধর্ষণ এবং খুন এই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট বলে দিয়েছেন। আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ন্যায় বিচার এবং দোষীর বা দোষীদের মৃত্যুদণ্ড ফাঁসি চাই। এখন কথা হচ্ছে, এই তদন্তে নেবে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তটা চলছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন আর 2-3 দিন সময় পেলে, 3-4 দিন সময় পেলে এটা একটা ব্রেক থ্রুতে যাওয়া যেত, না হলে সিবিআই এর হাতে দিয়ে দিতেন। তো মাঝপথে সিবিআই এর হাতে চলে গিয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারপর থেকে সিবিআই কি করছে? একজন মাত্র যে গ্রেফতার এই ঘটনায়, সেটাও কলকাতা পুলিশের করা। তাহলে সিবিআই এই যে রোজ তদন্ত আর রোজ গোটা ক্ষমতাটা সিবিআই এর হাতে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মুখে একটা মিডিয়া ট্রায়াল, সোশ্যাল মিডিয়া ট্রায়াল, অমুক দোষী তমুক হয়েছে, সব হচ্ছে, কিন্তু সিবিআই রেজাল্টটা কোথায় দিতে পারছে? গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও সিবিআই এমন কিছু বলতে পারেনি যাতে মনে হয় তদন্তটা কিনারার দিকে যাচ্ছে। সিবিআই এর এই বিলম্বটা অরাজকতা তৈরির কাজে, মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ ছড়ানোর কাজে, ভুল খবর ছড়ানোর কাজে ব্যবহার হচ্ছে। ফলে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন আগের রোববারের মধ্যেই শেষ করা উচিত। আমরা তবু তারপরেও যখন তারা পারলো না, তখন বলা হলো অন্তত পিসি প্রোডাকশনের দিন শেষ করো। পুলিশ কাস্টডি যেদিন শেষ হচ্ছে, সিবিআই কাস্টডি যেদিন শেষ হচ্ছে, সেদিন তো কোর্টকে গিয়ে বলো এই দোষী, এই একমাত্র দোষী, অথবা এ দোষী কিন্তু আরো অনেকে থাকলেও থাকতে পারে। আরে কিছু তো বলবে। কিন্তু সিবিআই আজও কোর্টে খালি হাতে গিয়েছে। এর কিনারা তো সিবিআই কে করতে দিয়েছে কোর্ট। তাহলে তো সিবিআই কে এই দায়িত্ব নিতে হবে। এই বিলম্বের জন্য চারপাশে যে যা ইচ্ছা রটানো হচ্ছে, মিথ্যা খবর রটানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে মানুষের আবেগকে, ন্যায় বিচারের দাবিকে বিপথে, সংকীর্ণ রাজনৈতিক পথে চালানোর চেষ্টা হচ্ছে, এই সুযোগটা তো সিবিআই করে দিচ্ছে এই দেরিটার জন্য। আমাদের দলনেত্রী, আমাদের দলনেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোটা প্রক্রিয়ার মধ্যে নজর রাখছে। আমাদেরও স্পষ্ট দাবি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জাস্টিস চাই। যে প্রক্রিয়া 12 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ শুরু করেছিল, সিবিআই এতদিনেও তার কোনো প্রোগ্রেস সেই অর্থে দেখাতে পারল না। সুপ্রিম কোর্টকে কালকে মিসলিড করার চেষ্টা হলো, এতটাই মিসলিড করার চেষ্টা হলো যে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে কালকে, সিবিআই এর তরফে যারা দাঁড়িয়েছিলেন, যে সোশ্যাল মিডিয়ায় যেসব ভুল জিনিস রটছে তার উপর দাঁড়িয়ে সওয়াল করবেন না, আসল রিপোর্ট আমাদের কাছে আছে। টাইম লাইন নিয়ে সারা দিন বিভ্রান্তি তৈরি হয়েছে কাল। আমরা খুব স্পষ্টভাবে কখন কি হয়েছে, পুলিশ কখন কি করেছে, সেগুলো আমরা সংবাদ মাধ্যমেও জানিয়ে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দিয়েছি, এবং আইনজীবীরা সুপ্রিম কোর্টেও জানিয়ে দিয়েছেন, এবং তারা গোটা বিষয়টা অনুধাবন করেছেন যে কিভাবে মিসলিড করার, ভুল খবর দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের মধ্যে সন্দেহ, মানুষের মধ্যে অবিশ্বাস আর সন্দেহ, তার বীজ পুঁতে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ভুয়ো খবরের জন্য, এই ভুয়ো পোস্টগুলোর জন্য। এই তথাকথিত যে শার্লক হোমস আর ফেলুদারা চারপাশে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখোশ আর মুখ হয়ে। ফলে আমরা চাই এগুলো বন্ধ হোক এবং সিবিআই অবিলম্বে এর কিনারা করুক। আজকে কোর্টের সেই সুযোগ ছিল, আজও খালি হাতে সিবিআই কোর্টে গেছে, খালি হাতে। দেখুন, একাধিক জায়গায় কোন বিশেষ করে সিপিএম বিজেপি সমর্থকরা বা বিরোধী দলের সমর্থকরা একটা বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা
এই আরজি কর, যেখানে আমরা সবাই জাস্টিস চাই, দোষীর ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই যদি থাকে বহু বচনে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে কনস্ট্যান্ট বলা হচ্ছে তাহলে কন্যাশ্রী নেবে কেন, লক্ষ্মীর ভান্ডার নেবে কেন, অমুক, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই গোটা বিষয়টার সঙ্গে। সারা দেশে আমাদের লজ্জা, ভারতবাসীর লজ্জা সারা দেশে। কাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দিনে 90টা এই ধরনের কুৎসিত ঘটনা ঘটছে মহিলাদের সঙ্গে, দিনে 90টা। এতখানি কুৎসিত জায়গায় গিয়ে পৌঁছেছে গোটা সামাজিক এই ব্যাধিটা। তো সেখানে যারা বলছেন, বিপ্লব দেখাচ্ছেন যে কন্যাশ্রী নেবেন না, লক্ষ্মীর ভান্ডার নেবেন না, কেউ বলছেন আমি ছেড়ে দিলাম, তো মুখে ফেসবুকে বলছেন কেন? তাহলে সরকার একটা কুপন, একটা ফর্ম করে দিক, যারা ফেরত দেবেন দুয়ারে সরকারের ফর্মটা থাকবে, যারা মনে করবেন ফেরত দেওয়ার ফর্মটা ফিল আপ করে ফেরত দিয়ে দিন, আরো যারা নতুন আসবেন তারা পাবেন। তাদের সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্য মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। আজকে জানা যাচ্ছে যে 12-13 জন পুলিশ আধিকারিক সারাক্ষণ এখানে ছিল। সময়ের যে তফাৎ, কখন পুলিশ আনতে পারলো, কখন এফআইআর হলো, সেই তফাতের কোনো ব্যাখ্যা আজ নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না, যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টেম যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল, কিন্তু যেহেতু মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল, মৃতদেহ নিয়ে দৌড়ে পালাচ্ছিল, তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে, না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না। সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্য। এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না। আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি। মমতা ব্যানার্জি একজন অপরাধী, তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন, না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না। পুলিশ একটা ভান করে বলেছে যে সেই মৃতদেহ তার বাবা মাই দাহ করার অনুমতি দিয়েছেন। যে ভদ্রলোক ভদ্রমহিলাকে 3 ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও, যে ভদ্রলোক ভদ্রমহিলা বলেছেন যে পুলিশ এবং ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন, যার একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছিল, পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল, তার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি স্মরণে থাকে যে সেকেন্ড পোস্টমর্টেম করতে হবে? আর যাদের স্মরণে ছিল বা থাকতে পারত তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে ঘেঁষতেই দেয়নি, যাতে না ঘেঁষতে দিয়ে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয়। এর জন্য আমি আবার বলছি, মমতা ব্যানার্জিকে আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই মমতা ব্যানার্জি বারে বারে বিভিন্ন অপরাধ করে নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন। সাধারণ মানুষের ক্রোধ কোন রাজনৈতিক পতাকা ছাড়াই ফেটে পড়েছিল 14ই আগস্ট রাতে, আজও বিভিন্ন সময় ফেটে পড়ছে। কখন সাধারণ মানুষ এইভাবে বেরোয়? আমরা সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি, আমি তখন আইনজীবী। সিঙ্গুর নন্দীগ্রামেও ঠিক একইভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায়, যারা জীবনে কখনো বেরোন না কোন রাস্তায়। বলুন, একজন বৈজ্ঞানিক বা গবেষক, তিনি তার কাজেই ব্যাপৃত থাকেন। একজন আইনজীবী, তিনি তার পেশায় ব্যাপৃত থাকেন। একজন ডাক্তার, তিনি তার কাজে ব্যাপৃত থাকেন। এখন আর এই বিভাগগুলো নেই, সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে, এইটা দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ।
মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান, তিনি করতে চাইবেন না, কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে, বিভিন্ন কেলেঙ্কারি। এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোনো বসতে চাইছেন, তাকে টেনে নামাতে হবে। আজকে এই যে মানুষের বিক্ষোভ 14 তারিখে ফেটে পড়েছে, এটা একদিনের বিক্ষোভ নয়, পুঞ্জীভূত মানুষের ক্রোধ, মানুষের আক্ষেপ, মানুষের যে ঘৃণা, সেইটা 14 তারিখে ফেটে পড়েছে। এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায়, তাকে ছেড়ে রাখলে চলবে না। দুয়ারে সরকারে এরকম কাউন্টার খোলা হোক, তারা জানাবেন, বা ফেসবুকে ফর্ম দিয়ে দেওয়া হোক, তারা জানাবেন। দুয়ারে সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি, আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন, কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা এসবের জন্যে, কেউ জল পাওয়ার জন্য এলাকায় কিচ্ছু হয়নি। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে ঢপের চপ। কিন্তু সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া যায় এইভাবে? সরকারি প্রকল্প দেবেন না, প্রতিবাদ করছেন বলে বলে দেওয়া হচ্ছে যে তারা লক্ষ্মীর ভান্ডার নেবেন। তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে, এটা জেনে রাখুন। যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোন রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনই বোঝা গেছে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে, তারা আর বৈধ সরকার নয়। না না না, কখনই ফেরত দিতে হবে না। কেন দিতে হবে? রাজ্য সরকার কি পকেটে টাকায় করছে? আমার আপনার ট্যাক্সের টাকায় করছে। রাজ্য সরকার তো নিজের বাড়ি থেকে এনে টাকা করছে না, বরঞ্চ সরকারের টাকাগুলো লুকোচ্ছে। সরকারের টাকাগুলো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার চেলা চামুন্ডাদের দিয়ে চুরি করাচ্ছে। তো সেখানে তো সেই টাকাগুলো তার ঘরে ঢুকছে, তার দালালদের ঘরে ঢুকছে। তো প্রশ্ন হচ্ছে কেন পশ্চিমবঙ্গে যে মহিলারা যে যে টাকা পেয়েছে সেটা কেন ফেরত দেবে? ওটা সরকারের টাকা। মমতার আঁচলের তলায় ভূত করার টাকা নয়। মমতার আঁচলের তলায় লুকোনো যে টাকাটা আছে না, সে টাকাটা এইসব দালালগুলোর পকেটে আছে, তাদের ব্যাংকে আছে, তাদের নানা প্রপার্টির মধ্যে আছে। না না, অন্যায় কথা লিখেছেন, ভুল কথা লিখেছেন। এটা মনে রাখতে হবে যে সরকারের টাকায় উনি কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গ্যাটের টাকায় কাজ করেন না।